আসসালামু আলাইকুম। আমি শুরু করতেছি নবম শ্রেণীর বাংলা যে বই আছে, বাংলা বইয়ের ১১৯ পৃষ্ঠার ৬.১.২ কবিতার কাঠামো বুঝি যে ছকটি দেওয়া আছে, এই ছকটির সমাধান। এই ছকটির মধ্যে বলা আছে, পল্লিমা কবিতাটি পড়ার পর নিচের ছকটি পূরণ করো। প্রথম কলামে জিজ্ঞাসাগুলোর জবাব, দ্বিতীয় কলামে লেখো। এ কাজের জন্য সহপাঠীদের সাথে আলোচনা করো এবং শিক্ষকদের সহায়তা নাও। তো আমরা এখানে দেখি যে এখানে ৪টি আমাদের অপশন আছে: অনুপ্রাসের উদাহরণ, উপমার উদাহরণ, লয়ের প্রকৃতি এবং ছন্দের ধরন। তো আমরা যদি সমাধানটা দেখি, প্রথমে অনুপ্রাসের উদাহরণ হিসেবে নিলাম আমরা ব্যঞ্জনধ্বনি অনুপ্রাস, পথে রথে সুখে দুঃখে। তার আগে আমরা বলি অনুপ্রাসটা কি। যদি কোনো শব্দের শেষে সেম একই ধরনের শব্দ থাকে, মানে একই ধরনের অর্থ, একই ধরনের বর্ণ থাকে, তখন আমরা এটাকে বলি অনুপ্রাস। যেমন এর শেষে আছে থে, এটার শেষে আছে থে, এটার শেষে আছে খে, এটার শেষে আছে খে। এরকম শব্দগুলোকে আমরা বলি অনুপ্রাস। এবার হচ্ছে অনুপ্রাসের পুনরাবৃত্তি। মুক্ত মাঠের মধ্য দিয়ে, তাহলে এখানে আছে ম, এখানেও আছে ম, তাহলে মটা এখানে দুইবার এসে গেছে, এই জন্য এটা হবে ম ধ্বনির পুনরাবৃত্তি। উপমা, উপমা অর্থ হচ্ছে তুলনা। মায়ের মুখের হাসির মতো কমল কলি ফুটে, তো এখানে মায়ের মুখের হাসির সাথে কমল কলি এটা তুলনা করা হয়েছে। এখানে পদ্ম ফুলের ফোঁটাকে মায়ের হাসির সঙ্গে তুলনা করা হয়েছে, এই জন্য এই লাইনটা হবে উপমার উদাহরণ হিসাবে। এই কবিতাটা যেহেতু দ্রুত পড়তে হয়, এই জন্য আমরা বলবো কবিতার লয় হচ্ছে দ্রুত গতির, এটা প্রকৃতি। ছন্দ হচ্ছে ৩ ধরনের, তার মধ্যে এটি হচ্ছে স্বরবৃত্ত ছন্দে লেখা। ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ।